ত্রিধারা অকালবোধনের, যেটা চলো ফিরি বলে ওনাদের থিম ছিল, আপনারা জানেন, আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম। এখানেই কিন্তু তাদের এই যে যারা দেখেন এই যে অঘরীদের ডান্স, লাইভ ডান্স, গুলো দেখানোর চেষ্টা করছি, যদিও ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, তবু আপনারা আশা করি ভিডিওটি এনজয় করছেন। এবং যদি আপনারা মানে কার্নিভালটি দেখতে চান, ঠাকুর চলে এসছে এখানে, বেশ কম্প্যাক্ট রাখা হয়েছে, এবার প্রত্যেকবার কিন্তু একটু স্লো হয়, পরের দিকে লেট হয়ে যায়। এটা হচ্ছে নাম মনে নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হলো কার্নিভালের জন্য, দুর্গাপূজা কার্নিভাল যেটা আছে রেড রোডে আছে। তো এখন বেরোচ্ছি জাস্ট বাড়ি থেকে, আমি দেখাচ্ছি এরপরে আপনাদেরকে যে কীরকমভাবে আমরা এগোবো আগের দিকে বা কী দেখবো সেগুলো আগে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই আমরা পুজো কার্নিভালের পাস পেয়েছি, এখন যাব ওখানে স্প্ল্যানেডে গিয়ে আপনাদের আপডেট করছি সিচুয়েশন কি, মেট্রো করে যাব। তো স্প্ল্যানেড পৌঁছে গেছি, এই কার্নিভালের পাস আছে আমার কাছে, বি ব্লকে পেয়েছি, তো আমার একটা ফ্রেন্ড দিয়েছে আমাকে। তো এখন হাঁটছি বি ব্লক বললো সামনের দিকে, হাঁটার পরে আমরা ওখানে ঢুকে আমি বসে, তারপর স্টার্ট হতে লেট আছে এখন, আই গেস 45 মতন বাজে, ঠিক আছে, 4:30 স্টার্ট হবে, কি আপডেট ভিড় হয়েছে, মানে এখানে কিন্তু এখনও চেকিং চলছে সব জায়গায়, পুরো কিন্তু ভিড় হয়ে আছে এই জায়গাগুলো। তো আমরা এখন ব্লক বি এর দিকে যাচ্ছি, ব্লক বিতে মুভ করছি, আর আপনাদের এই জায়গাটার ভিড়টা দেখাচ্ছে। এখন কিন্তু অনেক নর্মাল মানুষও এসছেন, যাদের কাছে পাস নেই তারাও কিন্তু এন্ট্রি করতে পারছে। এখানে কিন্তু এন্ট্রান্স হচ্ছে, দেখুন চেকিং চলছে এখানে এন্ট্রান্সে, ঠিক আছে, এন্ট্রান্সে আমরা ঢুকছি, এখানে প্রচুর ভিড় আছে। এখন বেশি ভিডিও এখন করছি না, ভিতরে ঢুকে আমি পরের ঠাকুরগুলো আসা শুরু করলে আমি আবার দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন, এখানে ঢুকলেন, এখানে ভিড় আছে। হ্যাঁ, এখন কিন্তু প্রথম স্টার্ট হলো, এই কার্নিভালে স্টার্ট হলো, দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে কিন্তু এখনই হাঁটা মানে স্টার্ট হয়েছে, এখন সবাই কিন্তু আসছে। এবং আমি উঠে এসেছি সিট থেকে অ্যাকচুয়ালি, যাতে ভিডিওটা নেওয়া যায় প্রপারলি। এখন কিন্তু প্রথম ঠাকুর আমাদের আসছে, দেখতে পাচ্ছেন 1 নম্বর বালিগঞ্জ কালচারাল আসছে এখন, আর প্রথম ঠাকুরটা। আমি চেষ্টা করছি এরপর একটু সামনে গিয়ে, আমি কথা বললাম একটুখানি সামনে গিয়ে দেখার জন্য, দেখছি, আমি ট্রাই করছি আপনাদের সামনে দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম ঠাকুরটা আসছে। এখানে দেখা যাচ্ছে দমদম পার্ক তরুণ সংঘের ঠাকুর কিন্তু দাঁড়িয়ে আছে, এবং ট্যাবলুডের যে মানে পরপর যে আসে জিনিসটা, যে প্রসেশনটা, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবারে এখানে ঠাকুরটা অ্যাকচুয়ালি আগে ওনারা নিয়ে এসছেন সামনে, যেটা যে ছোটো ঠাকুরটা পুজো হয়। দেখতে পাচ্ছেন প্রসেশনটা কি সুন্দর
সুন্দর ওয়েল অর্গানাইজড নিয়ে যাওয়া হচ্ছে এখন। আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন বোধহয় যে কিছু আবহ সঙ্গীত চালানো হয়েছে, যেটা বিভিন্ন ক্লাবের বিভিন্ন রকমের। এখানে দেখুন বড় কিন্তু একটা মানে ট্রাক মতন যেটা এখানে আনা হয়, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো। আপনার দেখে কিন্তু এটা কোনো লরি বা ট্রাক মনে হবেই না। মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দুজন এখানে ধনুচি নাচ করছে। ধনুচি নাচ বলবো না, যাই হোক। ইউথ অ্যাসোসিয়েশন মোহাম্মদ আলী পার্ক দেখতে পাচ্ছেন এখানে। পরপর কিন্তু ঠাকুরগুলো আছে, আগে কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে আসতো, এবার কিন্তু খুবই কম্প্যাক্ট পরপরই আসছে দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু মোহাম্মদ আলী পার্কের যে ইউথ অ্যাসোসিয়েশন তাদের কিন্তু এখানে মিছিল বলবো না, প্রসেশনটা অনেকে আছে, অনেকে বিভিন্ন রকম সেজে ওনাকে যাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। এবার পরের ঠাকুরটা কি আছে, হাতিবাগান সার্বজনীন পরেরটা আসছে, আপনারা দেখতে পারবেন। হাতিবাগান সার্বজনীনে কিন্তু পরের ঠাকুরটা আসছে এবং এখানে মেম্বার্সরা কিন্তু আগের এখনও যাচ্ছেন দেখতে পাচ্ছেন। এবারে হাতিবাগান সার্বজনীনের ঠাকুরটি আপনারা দেখছেন। হাতিবাগান সার্বজনীনের কিন্তু আমি পার্সোনালি দেখতে গেছিলাম এবার। এখানে আপনারা দেখতে হালকা মনে হচ্ছে বৃষ্টিও স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে প্রতিমাটি আছে, প্রতিমাটার ফেসটা এটা এদিকে আছে, তো এটা একটু রোটেট করে আপনাদের দেখাচ্ছি। এখানে এই প্রসেশনটা খুব একটা বড় ছিল না, ছোটোই প্রসেশন ছিল। এবার আমি প্রসেশনটা কম্পারেটিভলি ছোট দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা ক্লাবের আরও বড় প্রসেশন থাকে। পরের ঠাকুর চলে এসছে, এখানে বেশ কম্প্যাক্ট রাখা হয়েছে। এবার প্রত্যেকবার কিন্তু একটু স্লো হয়, পরের দিকে লেট হয়ে যায়। এটা হচ্ছে 33 নম্বর পল্লীবাসী বৃন্দর রজত জয়ন্তী দেখতে পাচ্ছেন, মেনশন আছে এখানে। রজত জয়ন্তী বর্ষে বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিও স্টার্ট হয়েছে এখানে, কিন্তু তাতে কিন্তু কোনো লোকের উৎসাহের কোনো খামতি দেখা যাচ্ছে না। অবশ্যই 2026-এ আপনি আমন্ত্রিত বলে এখানে কিন্তু মেনশন আছে। দেখতে পাচ্ছেন বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দের মিছিলটি যাচ্ছে এবং কয়েকজন মেম্বার তাদের প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছে এবং এখানে বাকি মেম্বার্সরাও পিছনে আছেন। অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী যেদিকে বসেন ওই সামনে, মানে যেদিক থেকে আসছে ট্রাকগুলো ওই দিকে পারফরমেন্সগুলো হয়, আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে পারফরমেন্সগুলো কিন্তু হচ্ছে, ঠিক আছে। ওই জন্য আমাদের এখানে আস্তে আস্তে আপনাদের মনে হতে পারে যে কেন পারফরমেন্স দেখা যাচ্ছে না। অজেয় সংহতি রাদার, আমি প্রনাউন্সিয়েশনটা ভুল করেছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন পরের ঠাকুরটি, এখানে কিন্তু প্রসেশন যাচ্ছে এবং এই প্রসেশনটা কিন্তু যথেষ্ট বড় এবং পারফরমেন্সটা ওইদিকে হয়ে আসছে বলে আপনারা দেখতে হয়তো পারবেন না পুরো পারফরমেন্সটা, কিন্তু আপনাদের কিন্তু ওই বড় স্ক্রিন দেখুন আমি দেখাচ্ছি, এই বড় স্ক্রিনে কিন্তু প্রসেশনটা দেখাচ্ছে, ঠিক আছে। এই বড় স্ক্রিনটা যেখানে আছে এখানে কিন্তু প্রসেশনটা দেখাচ্ছে, আপনারা যদি দেখেন এখানে বড় প্রসেশনটা কিন্তু আসছে, এখানে বড় প্রসেশনটা দেখা যাচ্ছে, রাইট। ঠাকুরটি কিন্তু খুবই সুন্দর করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু লাইটও, মানে লাইট যেগুলো প্যান্ডেলে লাগায় ওগুলোও কিন্তু এখানে আনা হয়েছে।
And এই ট্যাবলোটা কিন্তু মানে অনেকটাই মানে ডিফারেন্ট লাগলো আমার বাকিগুলোর থেকে। এবার শ্রীভূমি আসছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যার জন্য সবাই ওয়েট করে থাকে। আপনারা এই এই স্ক্রিনটা যদি খেয়াল করেন, এই স্ক্রিনটায় আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই স্ক্রিনটা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু মানে এইখানে কিন্তু আপনাদের পারফরমেন্সগুলো আপনারা দেখতে পারবেন। এখানে যদি আপনারা নজর রাখেন, ঠিক আছে, এই বিগ স্ক্রিনে এখানে কিন্তু পারফরমেন্সগুলো আপনারা দেখতে পারবেন। পারফরমেন্সগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রসেসরটা। এবার আপনাদের মনে হতে পারে যে এতক্ষণ পরে কেন, ব্যাপারটা হলো যেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা হলো মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রীর সামনে যেই ঠাকুরটা যাচ্ছে তাদের অ্যানাউন্সমেন্টটা হয়। তো অ্যানাউন্সমেন্টটা আমরা এখানে শুনলেও যতক্ষণে এখানে আসে ততক্ষণে কিন্তু আরও মানে দুটো ঠাকুর পরের অ্যানাউন্সমেন্ট হয়। মানে ধরে নিন এখন যেমন প্রতাপাদিত্য রোডের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তো একটুখানি মোটামুটি 100-150 মিটার দূরে প্রতাপাদিত্য রোডের কার্নিভালটা আছে, ওই বাঁ দিকে যেদিক থেকে আসছে। তো যতক্ষণে প্রতাপাদিত্য রোডের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ততক্ষণে শ্রীভূমি এখান দিয়ে পাস করছে। আবার যখন এখানে এসে প্রতাপাদিত্য রোড পৌঁছবে ততক্ষণ হয়তো ওই এরিয়াতে অন্য ঠাকুর চলে এসছে। তো সেই অ্যানাউন্সমেন্টটা হয়তো আপনি কানে শুনবেন, তো কনফিউজ হওয়ার কিছু নেই। শ্রীভূমির পারফরমেন্সটা ওখান থেকে করে ওরা এবার কন্টিনিউ করছে। তো এখানে কিন্তু আপনারা শ্রীভূমির ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এখানে মুভ করছে। তো ওই এই পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করতে ততক্ষণ লাগে আর কি। তো অ্যানাউন্সমেন্টের সাথে হয়তো কানেকশান আপনারা পাবেন না, তার জন্য কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, আমি আপনাদের ব্যাপারটা বলে দিলাম। তো আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো করে দেখাচ্ছি, আপনাদের আশা করি ভালো লাগছে। আর চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করার করবেন। এবং মানে আমি কিন্তু ভিডিওগুলো করছি আর আস্তে আস্তে আরও অনেক ঠাকুর আসবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি আস্তে আস্তে প্রত্যেকটা ঠাকুরই দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন শ্রীভূমির কিন্তু এখনও শ্রীভূমিটাই কন্টিনিউ হচ্ছে। দেখুন শ্রীভূমি কন্টিনিউ হচ্ছে এদিকে ঠিকই, কিন্তু দেখুন স্ক্রিনে অন্য কোনো ঠাকুরের প্যান্ডেল দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রীভূমির প্যান্ডেল যাচ্ছে এখন অবধি, ঠিক আছে। তো এই যে এখানে আমাদের লাস্টে কার্তিক ঠাকুর যাচ্ছে। এখানে কিন্তু দেব দর্শন চিনতেই পারছেন কোন ঠাকুর, প্রতাপাদিত্য রোড তিকোন পার্ক, যেটার ব্লগ কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন ভিডিওটাকে, এবং মানে আমার ভিডিওটা কিন্তু আপনারা চেক করতে পারেন, চ্যানেলে এখনও রাখা আছে। প্রতাপাদিত্য রোড তিকোন পার্কের ঠাকুর আপনারা দেখেছেন। দেব দর্শন আমি ডেসক্রাইবও করেছিলাম যে রাজা রবি বর্মার থিম নিয়ে, রাজা রবি বর্মাকে নিয়ে এবং বাকি যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে কিন্তু এখানে থিমটা ছিল। ডিটেলস আমার ওই ভিডিওতে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের ঠাকুরটি কিন্তু যাচ্ছে। পরেই কিন্তু চলে আসছে ভবানীপুর 75 পল্লীর ঠাকুর। তো যারা কিন্তু মানে পুরো পুজো ট্রাভেল করতে পারে না ভিড়ের জন্য, বা এত রকমের মানে এত দূরে দূরে পুজো করে থাকে বা ভিড় থাকে, তারা কিন্তু একটা জায়গায় দেখে মানে একটা জায়গায় এসে পুরোটা কিন্তু কভার করতে পারবেন। এটাই কিন্তু কার্নিভালের মজা, একটা জায়গায় এসে মানে আপনি সব কটা ঠাকুর কিন্তু কভার করতে পারছেন, এটাই কিন্তু এখানের বিউটি। এবং দেখতে পাচ্ছেন এখানে ভবানীপুরের ঠাকুরটি যাচ্ছে এবং খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড এবং ভালো করে ম্যানেজ করা কার্নিভাল। হ্যাঁ, একটু ভিড় বেশি হয়েছে, আপনারা উল্টো দিকেও দেখতে পাচ্ছেন, লোকজন হয়তো বসতে পারেনি, তো একটু আগে আগে আসতে হবে, তাহলে কিন্তু বসার জায়গা পাওয়া যাবে। এছাড়াও যারা পাস পায়নি, আমি যখন পাস পেয়েছি আমি এসেছি, যারা পাস পায়নি তাদেরও কিন্তু জায়গা আছে অন্যদিকে, ফোর্ট উইলিয়ামসের সাইড দিয়ে তাদের ঢুকতে হবে। দেখতে
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কিন্তু এখানে মানে পারফরমেন্সটা দেখতে পাচ্ছেন, বড় স্ক্রিনে পারফরমেন্স হচ্ছে। এটা যেখানে বসে আছেন আমাদের গেস্টেরা, স্পেশাল গেস্টরা, সেখানে কিন্তু হয়। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আকাশের অবস্থাটাও দেখাচ্ছিলাম, কেননা বৃষ্টি কিন্তু আসছে, অলমোস্ট মনে হচ্ছে মেঘ করে আছে। তো আপনারা এই স্ক্রিনের দিকে যদি নজর রাখেন দেখতে পারবেন ইভেন্টটা কিন্তু দেখা যাচ্ছে, ভালোভাবেই শো হচ্ছে। এই যে স্ক্রিনে পারফরমেন্সটা আপনারা দেখতে পারবেন ভালোভাবে, কেননা স্ক্রিনটা এই জন্যই লাগানো হয়েছে, কেননা পারফরমেন্সটা পুরো জায়গাতে করা সম্ভব হয় না। যেখানে মুখ্যমন্ত্রী বসেন সেই সামনেই করা হয়, সেজন্যই দেখানো হয়। একবার দেখে নিন আপনারা। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এনারা কিন্তু পারফরমেন্সটা পুরোটাই কন্টিনিউ করেছেন, যাতে পুরো প্রসেশন জুড়ে যারা যারা বসে আছেন সাইডে সবাই যাতে দেখতে পায়। তো এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শিবভৌমী স্পোর্টিং ক্লাবের প্রসেশনটা। এবার আপনাদের মনে হতে পারে যে এতক্ষণ পরে কেন, ব্যাপারটা হলো যেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা হলো মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রীর সামনে যেই ঠাকুরটা যাচ্ছে তাদের অ্যানাউন্সমেন্টটা হয়। তো অ্যানাউন্সমেন্টটা আমরা এখানে শুনলেও যতক্ষণে এখানে আসে ততক্ষণে কিন্তু আরও মানে দুটো ঠাকুর পরের অ্যানাউন্সমেন্ট হয়। মানে ধরে নিন এখন যেমন প্রতাপাদিত্য রোডের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তো একটুখানি মোটামুটি 100-150 মিটার দূরে প্রতাপাদিত্য রোডের কার্নিভালটা আছে, ওই বাঁ দিকে যেদিক থেকে আসছে। তো যতক্ষণে প্রতাপাদিত্য রোডের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ততক্ষণে শ্রীভূমি এখান দিয়ে পাস করছে। আবার যখন এখানে এসে প্রতাপাদিত্য রোড পৌঁছবে ততক্ষণ হয়তো ওই এরিয়াতে অন্য ঠাকুর চলে এসছে। তো সেই অ্যানাউন্সমেন্টটা হয়তো আপনি কানে শুনবেন, তো কনফিউজ হওয়ার কিছু নেই। শ্রীভূমির পারফরমেন্সটা ওখান থেকে করে ওরা এবার কন্টিনিউ করছে। তো এখানে কিন্তু আপনারা শ্রীভূমির ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এখানে মুভ করছে। তো ওই এই পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করতে যতক্ষণ লাগে আর কি। তো অ্যানাউন্সমেন্টের সাথে হয়তো কানেকশন আপনারা পাবেন না, তার জন্য কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, আমি আপনাদের ব্যাপারটা বলে দিলাম। তো আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো করে দেখাচ্ছি, আপনাদের আশা করি ভালো লাগছে। আর চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করার করবেন। এবং মানে আমি কিন্তু ভিডিওগুলো করছি, আর আস্তে আস্তে আরও অনেক ঠাকুর আসবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি আস্তে আস্তে প্রত্যেকটা ঠাকুরই দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন শ্রীভূমির কিন্তু এখনও শ্রীভূমিটাই কন্টিনিউ হচ্ছে। দেখুন শ্রীভূমি কন্টিনিউ হচ্ছে এদিকে ঠিকই, কিন্তু দেখুন স্ক্রিনে অন্য কোনো ঠাকুরের প্যান্ডেল দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রীভূমির প্যান্ডেল যাচ্ছে এখন অবধি, ঠিক আছে। তো এই যে এখানে আমাদের লাস্টে কার্তিক ঠাকুর যাচ্ছে।
এখানে কিন্তু দেব দর্শন চিনতেই পারছেন কোন ঠাকুর, প্রতাপাদিত্য রোড তিকোন পার্ক, যেটার ব্লগ কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন ভিডিওটাকে, এবং মানে আমার ভিডিওটা কিন্তু আপনারা চেক করতে পারেন, চ্যানেলে এখনও রাখা আছে। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের ঠাকুর আপনারা দেখেছেন। দেব দর্শন আমি ডেসক্রাইবও করেছিলাম যে রাজা রবি বর্মার থিম নিয়ে, রাজা রবি বর্মাকে নিয়ে এবং বাকি যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে কিন্তু এখানে থিমটা ছিল। ডিটেলস আমার ওই ভিডিওতে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের ঠাকুরটি কিন্তু যাচ্ছে। তার পরেই কিন্তু চলে আসছে ভবানীপুর 75 পল্লীর ঠাকুর। তো যারা কিন্তু মানে পুরো পুজো ট্রাভেল করতে পারে না ভিড়ের জন্য, বা এত রকমের মানে এত দূরে দূরে পুজো করে থাকে বা ভিড় থাকে, তারা কিন্তু একটা জায়গায় দেখে মানে একটা জায়গায় এসেই পুরোটা কিন্তু কভার করতে পারবেন। এটাই কিন্তু কার্নিভালের মজা, একটা জায়গায় এসে মানে আপনি সব কটা ঠাকুর কিন্তু কভার করতে পারছেন। এটাই কিন্তু এখানের বিউটি। এবং দেখতে পাচ্ছেন এখানে ভবানীপুরের ঠাকুরটি যাচ্ছে এবং খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড এবং ভালো করে ম্যানেজ করা কার্নিভাল। হ্যাঁ, একটু ভিড় বেশি হয়েছে, আপনারা উল্টো দিকেও দেখতে পাচ্ছেন, লোকজন হয়তো বসতে পারেনি, তো একটু আগে আগে আসতে হবে, তাহলে কিন্তু বসার জায়গা পাওয়া যাবে। এছাড়াও যারা পাস পায়নি, আমি যখন পাস পেয়েছি আমি এসেছি, যারা পাস পায়নি তাদেরও কিন্তু জায়গা আছে অন্যদিকে, ফোর্ট উইলিয়ামসের সাইড দিয়ে তাদের ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে মানে পারফরমেন্সটা দেখতে পাচ্ছেন, বড় স্ক্রিনে পারফরমেন্স হচ্ছে। এটা সেখানে বসে আছেন আমাদের গেস্টেরা, স্পেশাল গেস্টরা, সেখানে কিন্তু হয়। আমি নেক্সট ভিডিওতে বাকি পার্টটুকু আপলোড করব। এই ভিডিওটি আমি এটুকুই রাখছি, আপনারা পরের ভিডিওটি চেক করবেন। একটা ভিডিও দিলে পুরোটা বড় হয়ে যাবে, তো আমি নেক্সট ভিডিওতে বাকি পার্টটা কিন্তু আপলোড করব। তো আজকে এইটুকু ভিডিওটা এতটুকুই থাকছে। আপনারা চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করার করবেন। পরের ভিডিওতে কিন্তু আমি বাকি পার্টটুকু আপলোড করছি। তো আজকের ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন রামমোহন সম্মেলনী, এখানে কিন্তু প্রসেশন যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বিগ স্ক্রিনে পারফরমেন্স হচ্ছে, দেখা যাচ্ছে আপনাদের, আই গেস দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে। কার্নিভাল কিন্তু এখন জমে উঠেছে একদম। 4:40 বাজে, অ্যাকচুয়ালি একটু আগেই স্টার্ট হয়েছে, কেননা 120 ঠাকুর আপনারা জানেন এবারের কার্নিভালে আছে। তো মোটামুটি কিন্তু জমে উঠেছে ভালোই। এবার আপনারা বিগ স্ক্রিনে দেখুন, পারফরমেন্সটা দেখা যাচ্ছে। শুভঙ্করের ভয়েস আপনারা শুনতে পারলেন গানটি। The
সেরা প্রতিমা বিশ্ববাংলা স্মরণ সম্মান সেরা প্রতিমা বিশ্ববাংলার আলোচনা নিয়েছে দেখতে পাচ্ছেন কেষ্টপুর, তাদের পুজো কেষ্টপুরের। এবং প্রসেশনগুলো কিন্তু এখন একটু ওভারল্যাপ করে যাচ্ছে, যেমন আপনারা এটার পরেই দেখতে পারবেন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। তো আপনাদের দেখে একটু কনফিউশন হতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য, যেহেতু ওই এরিয়াটাতে পরপর পারফরমেন্সগুলো হচ্ছে, হওয়ার পরে এখানে এসে কিন্তু একটুখানি মানে একটু হেফাজত হচ্ছে পরের দিকে এসে। এটা কিন্তু খারাপ হচ্ছে বা কিছু এটা মানে বলার নেই। হয়তো আপনাদের মনে হতে পারে এটা এইমাত্র কেষ্টপুর দেখাচ্ছে আবার হিন্দুস্তান ক্লাব আসছে, এরকম কেন? এটা কিছুই না, ওখানে পারফরমেন্সটা হওয়ার পরে সবাই একটু পা চালিয়ে আর কি ভাসানের দিকে যাচ্ছেন, যাতে মানে প্রপারলি ভাসানের দিকে এগিয়ে যাওয়া যায়, কেননা বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠাকুরটি এখানে কিন্তু এই মানে ঠাকুরটি বেরিয়ে গেল, এবং আপনারা এখানে যদি ফলো করেন এখানে কিন্তু গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের একটা সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে ট্রাকটা, এবং বাকি ঠাকুরেরা আমাদের কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের কিন্তু এই মানে ট্রাকে বা ইয়েতে আছেন, এই গাড়িটাতে আছেন, এবং খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং আপনারা বিগ স্ক্রিনে দেখতে পারবেন, এখানে বিগ স্ক্রিনে দেখুন এখানে কিন্তু পারফরমেন্সটা হচ্ছে। আমি আপনাদেরকে সব ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করছি, যদিও ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, তবু আপনারা আশা করি ভিডিওটি এনজয় করছেন। এবং যদি আপনারা মানে কার্নিভালটি দেখতে চান নেক্সট টাইম, দেখো আমি এখন থেকেই বলে রাখছি, আপনারা চেষ্টা করবেন পুজোর আগেই কোনো যদি মেম্বার, ক্লাব মেম্বারদের সাথে আপনাদের চেনাশোনা থাকে তাদেরকে বলে রাখতে, পরের দিকে কিন্তু পেতে খুব মুশকিল হয়। এবং দিন দিন কার্নিভালের কিন্তু ক্রেজটা বাড়ছে আপনারা জানেন, তো চেষ্টা করবেন আগে থেকে যারা কার্নিভাল মানে পুজো উদ্যোক্তারা আছে তাদের সাথে যদি চেনা কেউ থাকে তাদের সাথে মানে কন্ট্যাক্ট করে রাখতে, এতে করে আপনাদের পেতে সুবিধা হবে। মানে আমিও অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টেই পেয়েছি, তো আপনারা চেষ্টা করতে পারেন। না হলেও অনেক মানুষ আসেন যারা এমনিও দাঁড়িয়ে থাকেন, আর মোটামুটি 7টা সাড়ে 7টার পর থেকে মানে মোটামুটি 2-3 ঘন্টা হয়ে যাওয়ার পর থেকে একটু ফাঁকা হয়ে যায়, তখন রিকোয়েস্ট করলে ঢুকতে দিতেও পারে, কিন্তু আমি সেটা রেকমেন্ড করবো না। একটা আলাদা জোন থাকে যেখানে কিন্তু সাধারণ মানুষকে অ্যালাউ করা হয়, তো আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। সেই ফোর্ট উইলিয়ামসের সাইড দিয়ে আসতে হয়, এই বি ব্লক বা যে ব্লকগুলো বুকটা আছে সেইগুলো পাসের থ্রু দিয়ে ঢুকতে হয়। তো চলুন আবার ফিরে যাই পরের ক্লাবের দিকে।
ঢুকে গেছে এখানে। ঢাকি চলে এসছে, এখনো ইয়ে আসেনি, প্যান্ডেল আসেনি। এখন দেখা যাচ্ছে চক্রবেড়িয়ার সার্বজনীন দুর্গোৎসবের ঠাকুরটি আসছেন। 1946 সালে এস্টাবলিশড লেখা আছে এখানে। সবাই শাড়ি পরে আর পাঞ্জাবি পরে, আমাদের বাঙালির যেটা কস্টিউম বলা চলে সেটা পরে কিন্তু তারা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে পিছনেই কিন্তু মানে আরও কয়েকজন আছেন যারাও কিছু আই গেস এটা গুজরাটি টাইপের কোনো ড্রেস পরে দেওয়া, কস্টিউম পরে তারা আছে, যেটা ডান্ডিয়া করা হয় বা সেই ড্রেসই আই গেল হচ্ছে একদম। অ্যাটমসফিয়ারটা কিন্তু খুবই ইউনিক এবং এটা বাড়িতে বসে আপনারা দেখলেও সেই ফিলটা পাবেন না, কেননা বাড়িতে একে তো অ্যাড দেয় মাঝখানে মাঝখানে, অর্ধেক ঠাকুর মিস হয়ে যায়। এবং এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা এই যে এতজন লোক চারদিকে, সবাই একটা উৎসবের মেজাজে, এবং উৎসব শেষ হচ্ছে আজকে। অফিসিয়ালি বলা চলে দুর্গা পুজো আজকে শেষ হচ্ছে, যদিও আসল পুজো শেষ হয়ে গেছে আগেই। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স বলা চলে। তো চেষ্টা করবেন পরের বার থেকে, যদি যারা দেখছেন তারা আসার চেষ্টা করবেন। পাস না পেলেও এবার দেখার জায়গা করা হয়েছে, একটু অন্যদিকে জায়গা করা হয়েছে। পাস পেলে আপনারা বসেও দেখতে পারবেন, একটু আগে আগে শুধু আসতে হবে। নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির ঠাকুর যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব।
তো আমরা এখনও বসে আছি, এখন মোটামুটি হাফ হয়েছে বলা চলে। এখন 6:05 বাজে, তো মোটামুটি আরও 2.5 আওয়ার্স বা 3 আওয়ার্স চলবে। তো এখনও অনেকেই দাঁড়িয়ে আছে পিছনে, সবাই তো বসার জায়গা পায়নি। আমি একজনকে মানে জায়গা পেয়েছিলাম, একজনকে জায়গাটা ছেড়ে দিয়ে সামনে এসে বসলাম। বয়স্ক মানুষ ছিলেন, তো আমার এমনিও ভিডিও করতে সামনে সুবিধা, তো আমি এখানে সামনে চলে এসেছি। আপনার সামনে বসতে সুবিধা অ্যাকচুয়ালি, সেজন্য সামনে বসে আমি সামনে থেকে ভিডিওগুলো করতে পারছি, সেই জন্য আমি জায়গাটা ছেড়ে দিলাম অ্যাকচুয়ালি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, দেখতে থাকুন। আরও অনেক ঠাকুর আসছে এরপরে, সেগুলো দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এটাও মেনশন করবেন যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন, মানে ক্লাবগুলো যে দেখছেন, সেই ক্লাবগুলোর মধ্যে কোনোটার অংশ আপনি কিনা বা কোনোটাতে আপনি পারফর্ম করছেন কিনা। হতে পারে যিনি পারফর্ম করছেন তিনি হয়তো আমার ভিডিও দেখছেন, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই মেনশন করবেন। আলিপুর সার্বজনীন চা পান উত্তরই চা পানের হিস্ট্রি নিয়ে বানানো হয়েছিল। এখানে থিমটি চা রিলেটেড ছিল, চা পান উত্তর ওয়ার্ডটাকে জাস্ট একটু ঘুরিয়ে বলা হয়েছে। দেখুন একজন দেখুন চা বানাচ্ছে, একজন চা বানাচ্ছে এখানে। পাশে দেখুন এখানে চা পাতা এখানে তুলছে, সেরকম দুজনে রাখা হয়েছে। আলিপুর সার্বজনীনের পুজো। Thanks to Honorable Chief Minister's dream and ideas, over the last 3 years, we have been able to elevate Durga Puja of Kolkata to a level of a carnival across the world.
চা পাতা যারা তুলতে যায় সেরকমই কস্টিউমে কিন্তু এখানে আছেন যারা কার্নিভালে পার্টিসিপেট করছে এই আলিপুর সার্বজনীন ক্লাবের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সাইটমেন্টে কিন্তু সবাই মানে ফুটছে বলা চলে। চা যেমন ফোটে এক্সাইটমেন্টে তেমনই ফুটছে, এবং বৃষ্টি কিন্তু কমে গেছে, যেটা কিন্তু খুবই ভালো নিউজ। বৃষ্টি কমে গেছে, না হলে যারা পারফর্ম করছে এবং যারা দেখতে এসছে সবারই সমস্যা। ইভেন কি আমার ক্যামেরাও ভিজে যাচ্ছিলো মাঝখানে। তো আমি এখন ওয়েদার খুবই প্লেজেন্ট এবং দেখতেও সবার জন্য সুবিধা। Ladies and gentlemen, festivals have been a special part of the culture in Bengal. As you await the arrival of some of the most wonderful icons in this world-renowned Durga Puja Carnival, decided to share a few moments with all of you. Festivals have always been a very special part of the culture in Bengal. And Honorable Chief Minister has promoted fair and festival to bring and reach international standards. Festivals do not just celebrate the growth of traditions. It's about bringing the different customs and the spirit of the Durga Puja, bring out the feeling of the nakedness, of the wilderness. In contrast to the listening voices. At this point, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফরমেন্সটা আপনাদের বিগ স্ক্রিনে দেখানো হচ্ছে। এই পারফরমেন্স যারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু সামনে বসে আছেন তারা একদম মুখ্যমন্ত্রী এরিয়াতে, আর বাকি পুরো এরিয়াটা জুড়ে কিন্তু অনেক স্ক্রিন লাগানো আছে, অনেক স্ক্রিন কিন্তু লাগানো হয়েছে যাতে সাধারণ মানুষরা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তারাও দেখতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এখানে কিন্তু এটা 54 নাম্বার ঠাকুর কিন্তু যাচ্ছেন। তো এখানে বড় কিন্তু একটা প্রসেশন দেখা যাচ্ছে, মোটামুটি অনেকটাই বড়, মানে অনেক ক্লাবে আমি দেখলাম খুব কম মেম্বাররা এসছেন, এখানে কিন্তু অনেকে মেম্বাররা এসছেন। এবং এবার কিন্তু পরপর আছে, আপনারা জাস্ট নোটিস করুন, আমাদের এরপরে আসছে কালরক্ষণ থিম করা হয়েছে 55 নম্বর পুজো। এটি হলো ঘোষপুকুর শীতলা মন্দিরের কালরক্ষণ হলো এনাদের থিমটা। মাতৃ প্রতিমা এবং যে ট্রাকটি সাজানো হয়েছে দেখুন খুবই সুন্দর লাইটিংও দেওয়া হয়েছে, এবং মায়ের প্রতিমাটি কিন্তু অনবদ্য এবং খুবই সুন্দর লাগছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মশলাপাতি রাখা আছে এখানে এই ট্রাকটির মধ্যে সাজানো হয়েছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু থিমের সাথে ম্যাচ করেই কিন্তু ওনারা রেখেছেন, থিমের সাথে ম্যাচ করেই কিন্তু ওনারা সাজিয়েছেন তাদের যে ট্রাকগুলো বা ট্যাবলেগুলো। They will perform your song, the lyrics and composition company. আপনি দেখতে পাচ্ছেন এখানে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ঠাকুর যাচ্ছে, যেটা কিন্তু খুবই ফেমাস হয়েছিল এবং ওখানে কিন্তু খুবই ভিড় হয়েছিল এবার আপনারা জানেন, এবং মানে অলমোস্ট 2-3 আওয়ার্স করে লাইন দিতে হয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব দেখতে, যদিও আমি দশমীর দিন গেছিলাম এবং খুবই মানে ফাঁকা পেয়েছি। এরপরে আসছে বরানগর লোল্যান্ড, সবাই ব্লু কালারের ইউনিফর্ম বলে ভুল হবে, ব্লু কালারের শাড়ি এবং পাঞ্জাবি পরে আছেন। ইউনিফর্ম বলেছে ওনাদের যারা আছেন ক্লাব মেম্বার তারা শুনলে রাগ করবেন, ইউনিফর্ম না আমি ভুল বলেছি, ওটা শাড়ি হবে। বিভিন্ন লেটার ওনাদের হাতে দেখা যাচ্ছে, বিভিন্ন মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বিভিন্ন হাতে নিয়ে তারা যাচ্ছেন। থিমটার সাথে সামঞ্জস্যটা কী হবে আমরা দেখতে পারবো যখন ওনাদের ট্রাকটি আসবে, তখন থিমটা বোঝা যাবে। আমাদের কিন্তু এখান থেকে সব ঠাকুর যা আপনারা জানেন, এখান থেকে সব ঠাকুর কিন্তু বাবুঘাটের দিকে যায়, এবং যেহেতু বাবুঘাটের ওখানেও লাইন হয়ে যায় কিছুটা, সেজন্য একটুখানি স্লো করে দেওয়া হয়, যেহেতু মানে পুরো ট্রাফিকটা ওখানে গিয়ে না রাশটা হয়, কেননা ঠাকুর বিসর্জন করতেও টাইম লাগে এবং যথেষ্ট বড় বড় অনেক ঠাকুরও আছে। এখানে দেখছেন মেয়েদের হাতে ত্রিশূল নেওয়া, এবং এনারা ব্ল্যাক কালারের ড্রেস পরে আছেন এই মেম্বাররা। কার্নিভাল কিন্তু একদম ফাটিয়ে হচ্ছে, মানে একদম এনার্জি অ্যান্ড টপ নচ একদম এখানে। এরপরে আসছে নলিনী সরকার স্ট্রিট, অনেকগুলো কিন্তু আগে পরে হয়েছে, মানে এটা জেনারেলি হয় না, এবার একটুখানি আগে পরে হয়েছে, মানে যেমন বড়নগরটা গেল, বড়নগরের প্রসেশনটা পরে মানে আগে চলে গেছে, কিন্তু ঠাকুর এখনও আসেনি। পারফরমেন্সগুলোর জন্য অ্যাকচুয়ালি টাইম লাগছে, পারফরমেন্স ছাড়াও অনেক মেম্বাররা থাকেন তারা হাঁটেন। নলিনী সরকার স্ট্রিটের যে ঠাকুরটি আছে আপনারা জানেন, এখানে যে মানে প্যান্ডেলটি হয়েছিল এবার, এটা কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং মানে প্রত্যেকবারই অ্যাকচুয়ালি ফেমাস এই ঠাকুরটিও, খুবই অতটা হাইপ থাকে না, কিন্তু মানে যারা জানেন এই প্যান্ডেলের ঐতিহ্য তারা কিন্তু প্রত্যেকবার দেখতে আসেন, আমিও এবার দেখতে গেছিলাম।
নাম্বারগুলো লেখা থাকে, দেখুন 60 নম্বর এই ঠাকুরটি, মানে 120 ঠাকুর আছে, জাস্ট হাফ কমপ্লিট হলো। এখন কিন্তু টাইম হচ্ছে, আপনারা যদি দেখেন এখন যদি টাইম দেখেন এখন কিন্তু মোটামুটি বলা চলে যে হাফ কিন্তু কমপ্লিট হলো, এরপরও কিন্তু আরও হাফ বাকি আছে। এবং আপনারা এখনও ক্রাউডটা দেখতে পাচ্ছেন পিছনের সাইড, আমি যদি দেখাই আপনাদের ক্রাউডটা, এখনও কিন্তু প্রচুর ক্রাউড আছে, মানে বলা যায় মোটামুটি হাফ কমপ্লিট হয়েছে এবং অলমোস্ট আরও 2.5 আওয়ার্স মতন হবে। আমি কিন্তু ভিডিওগুলো মানে একটু লম্বা হতে পারে আপনাদের ভিডিওটা, আশা করি ভালো লাগছে। আর মোটামুটি ভিডিও করার জন্য দেখছেন আমি কি ছেড়ে দিয়ে আগে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করার করবেন। এবং এরকম ভিডিও আমি আরও আনবো, আশা করছি ট্রাভেলেও অনেক ভিডিও আনবো, ঠিক আছে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও কিন্তু অনেক ব্লক আছে, এই উল্টো দিকের ব্লকে এখানেও কিন্তু মানে পুরো মানুষরা কিন্তু পিছনে বসে আছেন। আপনারা যদি দেখেন, এখানে আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু অনেক লোক বসে আছে। এবং এই দিকে যদি দেখাই দেখুন পুরো কিন্তু ভিড় আছে, মানে এই এরিয়াটা পুরোপুরি প্যাকড, ঠিক আছে। এখান থেকে বি রিজার্ভ ব্লকটা স্টার্ট হচ্ছে, এখান থেকে বি রিজার্ভ ব্লক। এবং আপনারা যদি দেখেন এই এরিয়াটা পুরোপুরি প্যাকড। এবং বি ব্লকের যে ওই সাইডেতেও মানে ঢোকার সময় অনেক ইস্যু হচ্ছিল, কিন্তু এই পুরো এরিয়াটা কিন্তু আমরা মানে যারা এসছেন তারা কিন্তু সবাই বসার জায়গা পাননি। একটু মানে টাইম চেঞ্জ হয় যখন টাইম এগিয়ে যায়, মোটামুটি ধরে নিন 6:30 বা এই 7:30 পরে গিয়ে কিন্তু জিনিসটা অনেকটা হালকা হয়ে যায় প্রত্যেকবার আমি যা দেখেছি। দেখা যাক এবার কীরকম হয়, কেননা এবার যথেষ্ট ভালো হচ্ছে তো কার্নিভাল, আর সানডেও আছে। তো আমি মোটামুটি দেখছি সবাই বসে আছেন এখনও, মানে লোকজন বেরোচ্ছে না, বেরোনোর নাম নিচ্ছে না। তো ঠিক আছে, আমি তো সামনে চলে এসেছি আমার সিটটা ছেড়ে দিয়ে, তো যাতে মোটামুটি ভিডিওটা করা যায় সেজন্য। তো যাই হোক, আমি আবার পরের ঠাকুরটা দেখাচ্ছি আপনাদেরকে। এবার কিন্তু সুরুচি সংঘের ঠাকুরটি আসছে, সুরুচি সংঘের ঠাকুরটি আপনারা দেখে নিন, আমি শো করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সুরুচি সংঘের প্রতিমা, কয়েকজন আরতি করছেন ওখানে। আহুতি বলে লেখা আছে নিচে, ওনাদের যে ট্রাকটি সাজানো হয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিচে শো করছে। দেখতে পাচ্ছেন হরিদেবপুর স্পোর্টিং ক্লাব। মাতৃ প্রতিমাটা জাস্ট দেখুন, পুরোপুরি কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, পুরোপুরি ডিফারেন্ট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলার অসম্মান মানছি না বা মানব না, এই থিমের ওপর হয়েছিল এই পুজোটি। এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে মাতৃ প্রতিমাটা, এবং একটি যতদূর মনে হচ্ছে আমার একটা বুলের ওপরে মাতৃ প্রতিমাটি বিরাজ করছে, সেটাই ওখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন নপাড়া দাদাভাই সংঘের পুজোটি। এবং আপনি যদি এখানে চেক করেন জিনিসটা, মানে মায়ের কোলেই কিন্তু গণেশ বসে আছেন, গণেশ। এবং মানে গণেশ আমি দেখতে পাচ্ছি না, বাকি কার্তিক আর লক্ষ্মীকে মিস করছে, ঠিক আছে। তো দুজনকে দেখা যাচ্ছে এখানে বসে আছেন মোটামুটি। এখানে অনেকে কিন্তু দেখা যাচ্ছে ভায়োলিন বাজাচ্ছে। এবং দেবী চৌধুরানী রিসেন্টলি মুভিও বেরিয়েছে, আপনারা জানেন, এখানে কিন্তু তারা থিম মানে সেই থিমটাই রেখেছেন। এবং কারা কারা দেবী চৌধুরানী মুভিটা দেখেছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আমি দেখেছি, ভালোই লেগেছে, আপনারাও দেখতে পারেন। পুজো তো শেষ, এখন মুভি হলেই ভিড় হবে বেশি। পারফরমেন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মমতা ব্যানার্জির সাথে আরও অনেক অ্যাক্ট্রেসরা আছেন এখানে। দেখুন জুন মালিয়াকে দেখা যাচ্ছে, এবং বাকি আমি সবার নাম জানি না, আমি বাংলা সিরিয়াল দেখি না, কিন্তু সবার মানে নাম জানি না, কিন্তু দেখা যাচ্ছে অনেকটি।
বলতে বলতেই চলে এসেছে পরের পুজো, আলিপুর ৭৮ পল্লী, আলিপুর ৭৮ পল্লী পুজো। মোদের গর্ব মোদের ভাষা বলে আই গেস, ভাষা লেখাটা দেখা যাচ্ছে না, আই গেস ওটাই দেওয়া আছে, মোদের গর্ব মোদের আশা বলে। দেখতে পাচ্ছেন প্রসেশনটা এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এটি গেল হলো মোস্ট প্রবাবলি 61 বা 62 নম্বর, আমি খেয়াল করলাম না। এবার আপনাদের দেখাবো আহরিটোলা সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমাটি, চলুন দেখে নেওয়া যাক। সামনে দিয়ে কিন্তু মহিলারা, মানে ক্লাবের যারা মেম্বার্স আছেন তারা কিন্তু যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন শাড়িতে, এবং মায়ের প্রতিমাটিও আপনারা দেখতে পাচ্ছেন। আহরিটোলা আপনাদের জন্য শো করলাম। এবং পরের প্যান্ডেলটা একবার দেখুন, ৬৬ পল্লী, ৬৬ পল্লী পুজোটি কারা কারা দেখেছেন জানাবেন প্যান্ডেলটি। দেখতে পাচ্ছেন যেদিক থেকে আসছে এই দিকে কিন্তু আমাদের বি ব্লক রিজার্ভ, যেটা আমরা আছি, যে বি ব্লক রিজার্ভ আছে, এই রিজার্ভের পরেই কিন্তু পারফরমেন্সগুলো হচ্ছে। এই পারফরমেন্সের পরেই কিন্তু এখান দিয়ে প্রতিমাটা ঘুরছে, এখান থেকে প্রতিমা যাচ্ছে সোজা বাবুঘাটে। এখান থেকে দেখুন কজন ছবি তুলছে, যাই হোক, এখান থেকে সোজা যাচ্ছে বাবুঘাটে। এই রাস্তাটি সোজা চলে যাওয়ার পরে বাবুঘাটে গিয়ে কিন্তু বিসর্জন হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলের, এবং সেই কারণে একটুখানি জ্যাম হয় রাস্তায়, মানে বাবুঘাটের দিকে। তো ওই জন্য অনেক সময় পেসটা একটু স্লো করে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন প্রথম দিকে যেরকম স্পিডে ঠাকুর আসছিল, এখন কিন্তু সেরকম স্পিডে আর আসছে না। এবার দেখুন একটা জিনিস আপনাদের দেখাই একটু জুম করে, এই স্ক্রিনে যখন শো করছে যে পারফরমেন্সগুলো, আপনাদের আরেকটা স্ক্রিন দেখাই। এখানে আরেকটা স্ক্রিন আছে, খেয়াল করুন, এখানে মাতৃ প্রতিমাতে ঢাকা পড়ে গেছে, তার পিছনেই আপনারা মাতৃ প্রতিমাটা সরলেই দেখতে পারবেন যে এখানে কিন্তু বড় স্ক্রিনে, মানে পুরো পারফরমেন্সটা যেটা আমি বারবারই দেখানো হচ্ছে, এখানে কিন্তু পুরো পারফরমেন্সটা শো করছে। দেখুন এখানে ইভেন কি যে ড্রোন শটগুলো হচ্ছে, যেগুলো আপনারা বাড়িতে বসে দেখেন, সেইগুলোই কিন্তু এখানেও শো হচ্ছে। যদি কেউ মিস করে গিয়ে থাকে বলতে এই পাশে যারা আছে তারা দেখতে না পারলে এই স্ক্রিনেও দেখতে পারেন। তো এখান থেকে দেখুন পরের মানে যে ক্লাব আসে সেটাও চলে আসছে, এবং ৬৬ পল্লীর অনেক মেম্বারকে আমি দেখতে পাচ্ছি, তারা দৌড়াদৌড়ি করছেন। আচ্ছা, ওনারা আগে এসছেন যাতে ছবি তুলতে পারেন। আমি ভাবলাম কী হলো আর কি। তো এখানে একজন পিছনে দৌড়াতে ছবি তোলার জন্য দৌড়াদৌড়ি করছেন। তো এখানে সব মেম্বাররা ছবি তোলার জন্য খুবই মানে ফাস্ট করছেন, কেননা বেশিক্ষণ টাইম দেওয়া হবে না। চালতা বাগান সার্বজনীন, ঠাকুর বেরোচ্ছে চালতা বাগান সার্বজনীন, এবং ৬৬ পল্লীর মেম্বার এখানে ছবি তুলছে, কেননা পারফরমেন্স স্লো হয় আর ঠাকুরগুলোতে চলে যায়। চালতা বাগান সার্বজনীন সেরা ভাবনা 2025। আপনারা জানেন এখানে বেঙ্গলি রিলেটেড থিম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন ডায়মন্ড পার্ক সার্বজনীন, এবং এখানে যে প্রতিমাটা দেখছেন, দেখুন আমাদের সেই সাবেকি আমলে কিন্তু যেরকম হতো সেরকম টাইপেরই করা হয়েছে, এবং এই ধরনের প্রতিমা কিন্তু এখন কম দেখা যায় থিমের জন্য, কিন্তু যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে, এবং সেরা পরিবেশ বান্ধব পুজো হিসাবে এটি কিন্তু একটি অ্যাওয়ার্ড পেয়েছেন। দেখতে পাচ্ছেন প্রসেশনটি, এবং একটুখানি কিন্তু হ্যাভাজার্ড আছে, মানে আগে পরে একটু মিক্স হয়ে আপনারা দেখতে পাচ্ছেন, কেননা আগে চলে যাচ্ছে ঠাকুরগুলো, পরে আপনাদের প্রসেশনগুলো আসছে, তো একটু দেখবেন আগে পরে করে হচ্ছে, ওটা হতেই থাকে, ওটা কোনো ব্যাপার না। এখানে দেখুন মহিলারা কিন্তু যেখানে ঢাক বাজাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
দেখতে পাচ্ছেন ত্রিধারা অকালবোধনের, যেটা চলো ফিরি বলে ওনাদের থিম ছিল, আপনারা জানেন, আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম। এখানেই কিন্তু তাদের এই যে যারা দেখেননি, এই যে অঘরীদের ডান্স, লাইভ ডান্স, just see the energy, too good. আমার কিন্তু এখন অবধি সিজারাটা দারুণ লাগলো। তো আপনারা দেখলেন ত্রিধারার, এবং আমার কিন্তু বাইফার এখন অবধি ত্রিধারারটা বেস্ট লাগলো। মানে যা এনার্জি বা যেটা দেখলাম যেরকম পুট করেছে ওনারা, সেটা কিন্তু আমার এখন অবধি বেস্ট লেগেছে। মানে আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম, কেউ কিছু মানে অন্য ক্লাবের কেউ দেখলে মাইন্ড করবেন না। আমার কিন্তু ত্রিধারাটা এখন অবধি সব থেকে এনার্জেটিক পারফরমেন্স লাগলো। মানে একটু সবাই একটু ঝিমিয়ে পড়েছিল এতগুলো ঠাকুর দেখার পরে, কিন্তু আমার কিন্তু ত্রিধারাটা খুবই ভালো লেগেছে। দেখি পরের ঠাকুরটা দেখা যাক কি। এনএসসি আমি এটা নাম শুনিনি, সরি, এনএসসি স্পোর্টিং ক্লাব, এবং এখানেও বেঙ্গলি স্বরবর্ণ নিয়ে, বর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে, মানে বাংলা রিলেটেড থিম ছিল এখানে। দেখতে পাচ্ছেন মায়ের হাতে কিন্তু এখানে যতদূর সম্ভব দেখতে পাচ্ছি বই রাখা আছে। ঠিক আছে, তো এখানেও থিমটা ভালোই হয়েছে, খারাপ কিছুই হয়নি। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম যে আমার এনার্জি হিসাবে ওটা বেস্ট লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফডি ব্লক সার্বজনীন পুজো কমিটির পুজোটা। এখানে কিন্তু সাবকী যে প্রতিমার চাদলটা হয় সেটাই কিন্তু ফলো করা হয়েছে। আপনাদের বড় স্ক্রিনে পারফরমেন্সটা দেখাচ্ছি, এখানে কিন্তু আপনি সবার পারফরমেন্স খুব ভালো করে দেখবেন। আমি জায়গাটা হালকা চেঞ্জ করেছি। এটা কিন্তু একদমই স্টেজের কাছে কিন্তু এটা, মানে আপনারা এখানে বড় স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমি দেখাবো ওই দিকটাও। এখানে অনেক পুলিশেরা আছেন, কারণ এটা একদমই স্টেজের সামনে, আর হাই সিকিউরিটি জোন বলা যায় এটা। এখানে বালিগঞ্জ 21 পল্লীর যে পুজোটি, সেটা কিন্তু মুভ করছে এখন। তখন সবাই গ্রিন কালারের শাড়ি পরে, মানে এশিয়ান ক্লাবের মেম্বার্সরা। এটা হলো 93 নাম্বার পুজো, আমাদের 120 আর বেশি বাকি নেই। দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমাটি। কিন্তু পরপর দোকানের স্ক্রিন আছে, এখানে একটা এবং পাশে আরেকটা। আপনাদের এখানে আপনারা যদি দেখেন, এখানে কিন্তু ড্রোন মুভ করছে, ড্রোন শট। অ্যাকচুয়ালি যেটা গভর্নমেন্টের তরফ থেকে যেই কার্নিভালটা হচ্ছে, ওনাদেরই ড্রোন চালানো অ্যালাউড থাকে, আমাদের নর্মাল লোকদের অ্যালাউ করবে না, কারণ এখানে সিকিউরিটি পারপাসে ড্রোন শট সেগুলোর স্পেশাল পারমিশন লাগে। তো ড্রোন শটের জন্য স্পেশাল পারমিশন এখানে লাগে। যারা মানে গভর্নমেন্টের তরফ থেকে ড্রোন চালাচ্ছেন তারাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যালাউড, বাকিরা অ্যালাউড নয়। কারণ এখানে অনেক রকম প্রবলেম হয়ে থাকে, অনেক বাজে উদ্দেশ্য নিয়ে আসে। তো
সেজন্য অ্যালাউ করা হয় না, যেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ভালো ডিসিশন। তো ড্রোন শটের যে ভিউগুলো সেগুলো আপনারা টিভিতে দেখতে পারবেন। আমরা Or maybe a few minutes more. We have been witness to one of the greatest shows. Of our Honorable Chief Minister Mamata Banerjee. We will conclude this presentation today, this Puja Carnival 2025 today, with Kamdahuri, Subhash Purli, Shakojari, Durgotsav Committee. Kamdahuri, Subhash Purli, Shakojari, Durgotsav Committee. একেবারে শেষ কারণে আমরা হয়তো এতক্ষণ ছিলাম দুর্গাপুজোতে ভারতের মুখ্যমন্ত্রী ভাবনা প্রসূত তেলেঙ্গা বাগানের পুজোটি যাচ্ছে, আমরা কিন্তু একদম শেষ লগ্নে চলে এসেছি। ছাতাটা নেবে। আমার যতদূর মনে হয় কিছু নাম্বার কমানো হয়েছে, কেননা আমার ক্যালকুলেশন অনুযায়ী আরও কয়েকটা বাকি ছিল। এরা হয়তো পরে এসছেন। 43 নাম্বার আমরা এখন দেখতে পাচ্ছি পাশে এটা। On behalf of everyone here, we thank you for being here and making this তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্নিভাল শেষ হলো, লাস্ট ঠাকুর ছিল এটা। child of our Honorable Chief Minister Mamata Banerjee such a stupendous success. We wish you a Shubha Vijaya once again on behalf of everyone present here, and to all those who are watching us from across the world, Shubha Vijaya to all of you. And you hope এখানেই কিন্তু যত ফরেন ডেলিগেটস বা মানে ইনভাইটিসরা আছেন এবং মমতা ব্যানার্জি আছেন, এখানেই কিন্তু তারা বসে আছেন। এখানেই কিন্তু পারফরমেন্সগুলো সব হচ্ছিল। এবছরের পুজোর কার্নিভাল কাছে দূরে যারা নানাভাবে আমাদের সহায়তা করেছেন এই কার্নিভালকে সর্বত্রে সার্থক করে তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভালকে সমস্ত দিক থেকে সারা বিশ্বের কাছে আরও আলোচিত করে আরও ঐতিহ্যময় করে তুলে তুলতে তাদের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, শুভ বিজয়া জানাই। দূরে দূরে বসে যারা হয়তো বৈদ্যুতিক মাধ্যমে আমাদের এই কার্নিভাল দেখছেন তাদের সকলকে এবছরের দুর্গাপুজো এই উৎসব আপনার সাথে উৎসব করবে, তারপর আমরা ধীরে ধীরে বলছে যে আমরা তো এখানে কিন্তু সব সেলিব্রিটিরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই স্টেজেই কিন্তু ছিল মানে মমতা ব্যানার্জি, এখানে কিন্তু স্টেজটা ছিল, এখান থেকে কিন্তু সব আপনারা দেখতে পাচ্ছেন সেলিব্রিটিরা কিন্তু এখান থেকেই মানে বসেছিলেন, এখানেই পারফরমেন্সটা হচ্ছিল এই জায়গাতে। তো এটা লাস্টের দিকে এতটা কাছে আসতে পেরেছিলাম, প্রথমে পারিনি অবশ্যই। তো যাই হোক, তো আজকে ভিডিও এতটুকুই রাখছি। আমি জাস্ট এন্ডে গিয়ে একটা কথা বলছি, এখানে ভিডিও বলা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব সেলিব্রিটিরা আছে, মানে যারা যারা গেস্টরা এসেছিলেন আর কি। আর আমাদের চিফ মিনিস্টার ম্যাডাম উনি ওদিকে আছেন অ্যাকচুয়ালি এখন।
দেখতে পাচ্ছেন সবাইকে, মানে যারা যারা সিরিয়াল দেখে তারা তো সবাইকে চিনতে পারবে। তো এই আমাদের কার্নিভাল শেষ হলো। দেখতে পাচ্ছেন এখানে সব সাধারণ মানুষরা এসে ছবি তুলছেন। তো এখানে সব সাধারণ মানুষ এসে ছবি তুলছেন, ভিড় হয়ে গেছে। তো এন্ড হলো কার্নিভাল। সিরিয়াল করে যে নাম মনে নাই ওর না দেখলে কি আমি মমতা ব্যানার্জিকে দেখতে চাই, উনি কি করে আছে তো কার্নিভাল এখানে শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা পুরোপুরি খালি করে দেওয়া হচ্ছে এখন। আমাদের যারা সেলিব্রিটি ছিল তারা এখানেই বসেছিলেন, যারা অ্যাক্টিং করেন আর কি। আর এই এরিয়াটাতে পারফরমেন্সটা হচ্ছিল, আমরা একটু আগে এরিয়া থেকে দেখছিলাম আর কি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর এতটা ভিড়ের মধ্যে এসে ভিডিওটি বানিয়েছি, অবশ্যই লাইক করবেন ভিডিওটি। এবং যদি আপনারা জানেন এবার পাস কিন্তু খুব কম ছিল, তো সেটাও অ্যারেঞ্জ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। শুধুমাত্র মানে নিজে দেখবো বলে না, আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে দেখাবো বলেই আমি কিন্তু অনেক কষ্ট করে পাস জোগাড় করেছি। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের ভিডিও আনি আমি। জেনারেলি আমার চ্যানেলে আমি ট্রেডিং রিলেটেড ভিডিওস আনি, এখন এগুলোও দিচ্ছি। আর পুজোর সময় সবাই এগুলো দেখতে চায় বলে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এমনিও বড় হয়েছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন প্রেস করবেন। নেক্সট কিছুদিনে আরও অন্যরকম ভিডিওস আনছি। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ, থ্যাংক ইউ।